দিলীপ ঘোষ মানুষ খারাপ না, ভালো মানুষ। আমি বহুবার ওনার কাছাকাছি ওনার প্রচার দেখার চেষ্টা করেছি, ওনার বক্তব্য শোনার চেষ্টা করেছি, রাজ্য বিজেপি অফিস ওনার সঙ্গে দেখা করেছি। ভালো মানুষ, স্পষ্ট বক্তা, এবং সব থেকে বড় কথা যে ভয় পান না। ঠিক আছে, ঘোর তৃণমূলের যুগে তৃণমূলের সমস্ত তীর দিলীপ ঘোষের দিকে তাক করা রয়েছে, সমস্ত তীর ছুটে আসছে। দিলীপ ঘোষ কিন্তু অবলীলায় হাত দিয়ে তা আটকেছে। বুঝতে হবে দিলীপ ঘোষ এখন কেন তৃণমূলের থেকে এত সমাদর পাচ্ছে। এর পিছনে রাজনীতি আছে, অবশ্যই রাজনীতি আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের ছবি প্রকাশিত হচ্ছে সস্ত্রীক দীঘাতে। দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরের যখন প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান সেখানে গিয়েছে, তার দল তাকে যেতে বলেছেন কিনা সেটা পরের প্রশ্ন। উনি কিন্তু গিয়েছেন। আপনারা বলতে পারেন কেন গেলেন, উনি কি নিজের দলকে কিছুটা পিছিয়ে দিলেন? একদম ঠিক, উনি হয়তো নিজের দলের বিরুদ্ধে গিয়েছেন, এটা না করলেই পারতেন। কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার দিলীপ ঘোষের কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স আছে বঙ্গ সমাজে, আপনাকে অস্বীকার করতে পারার কোনো জায়গা নেই। আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন, আপনি বলতে পারেন লোকটা মাঝে মাঝে কিছু ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মাঝে মাঝে এমন কিছু বলে সেগুলো অ্যাকসেপ্টেড নয়, সব ঠিক আছে। কিন্তু ও যখন কথা বলে, ও যে লেভেলের জনতাকে অ্যাড্রেস করে, ঠিক আছে, তাদের কাছে কিন্তু ও যথেষ্ট একজন সমাদৃত ব্যক্তি। রাজনীতিতে রাবীন্দ্রিক ভাষার ব্যবহার খুব একটা দেখিনি। তো যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে। এখন সবথেকে বড় চর্চার বিষয় দিলীপ ঘোষ কেন সস্ত্রীক দীঘাতে যেতে গেলেন, বা দিলীপ ঘোষের এই যে বিয়ে, এই বিয়েতে তৃণমূল নেতাদের এত গদগদ হয়ে কেনই বা শুভেচ্ছা বার্তা। এর পিছনে কি কোনো রাজনীতি আছে? অবশ্যই হ্যাঁ, এর পিছনে রাজনীতি রয়েছে। একটা কথা খেয়াল করে রাখবেন যে দিলীপ ঘোষ এখন রাজ্য বিজেপির সভাপতি নন, কিন্তু একসময় ছিলেন। দিলীপ ঘোষ এখন সাংসদ নন, কিন্তু একসময় ছিলেন। যখন ছিলেন তখন কিন্তু দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিতেন না, বা সেরকমভাবে ডাকও পেতেন না। তাহলে এখন তাকে নিয়ে এত সমাদর কেন? তাকে দেখা যাচ্ছে মালা পরে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন, তার স্ত্রীও রয়েছে। একটা কথা খেয়াল রাখবেন যে রাজ্য বিজেপির যেসব ইলিউমিনেটেড ফেসেস রয়েছে বা আগে যারা ছিল, তাদের মধ্যে দিলীপ ঘোষ অন্যতম। আপনি বিষ্ণুকান্ত শাস্ত্রী বলুন, তপন শিকদার বলুন, তথাগত রায় বলুন, রাহুল সিনহা বলুন, এই তালিকা যদি আপনি তৈরি করেন তাহলে এই তালিকায় দিলীপ ঘোষ আসবে। তার সময় বিজেপি বলতে পশ্চিমবঙ্গে মানুষ দিলীপ ঘোষকেই বুঝতো। বিজেপি, ও দিলীপ, উফ কি দিলীপ ঘোষ কি বাজে উল্টোপাল্টা কথা বলে, বা দেখেছেন অনেকদিন পর এমন একটা নেতা বিজেপির এসছে, একদম চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। দুটো পার্সপেক্টিভই ছিল। তখন কিন্তু তৃণমূলের থেকে তার তো সমাধান ছিল। কখন হলো? যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপিতে উঠে এলেন এক সময় তারই সহকর্মী শুভেন্দু অধিকারী, মমতাকে হারিয়ে, ভোটে হারিয়ে। পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিতে বিজেপির উঠে আসা, যদিও শাসক দল অনেক বড় সংখ্যার দিক থেকে, সিটের দিক থেকে বিজেপি হয়তো তার ধারে কাছে নেই, কিন্তু বিজেপির উঠে আসা এবং বাম শক্তি শূন্য হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বড় বিষয়। এর বিভিন্ন কারণ থাকতে পারে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা থাকতে পারে, পোলারাইজেশন থাকতে পারে, সেটা অন্য আলোচনার বিষয়। কিন্তু এই যে বিরোধী রাজনীতি, এর মাথায় শুভেন্দু অধিকারী, একসময় মমতার সহকর্মী এবং এখন প্রবল প্রতিদ্বন্দ্বী। রিসেন্টলি শুভেন্দুবাবু যে বক্তব্যটা দিয়েছেন, খুবই ইঙ্গিতবহুল বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন তিনি কিছু বললে আমি তার বিরোধিতা করি, তিনি ভুল করলে আমি ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, সবসময় তার বিরোধিতা করি। নট এক্স্যাক্টলি কোট আনকোট এরকম কিছু বলেছেন। তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু অন্য কে কি করলো সেটা তার ব্যক্তিগত বিষয়। এখানেই হচ্ছে রাজনীতি। মুখ্যমন্ত্রী এই তার দিলীপ ঘোষ বিষয়ে রাজনীতি করে বুঝিয়ে দিতে চাইছেন যে পশ্চিমবঙ্গের বিজেপিতে যদি কোনো নাম ইন রিসেন্ট পাস থেকে থাকে সেটা দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ, হ্যাঁ ঠিক আছে, কোনো একজন একসময় তার সহকর্মী তাকে হারিয়ে বিজেপিতে বিরোধী দলনেতা হয়েছে, কিন্তু তাকে ধর্তব্যের মধ্যে ধরা হচ্ছে না। এটা সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ। এটা দেখিয়ে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের সখ্যতা সামনে এনে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। বিয়েতে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে উঠে আসছেন অনেক তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী ফুল পাঠাচ্ছেন, পত্র পাঠাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে তার জন্য এত বড় করে লিখছেন। অর্থাৎ বিজেপি বলতে, বিরোধী দলনেতা বলতে আমি দিলীপ ঘোষকে বুঝি, আর বাকি কাউকে পাত্তা দিই না। এটা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ। অবশ্যই রাজনীতি রয়েছে। প্রায় 2 দশকেরও বেশি সময় সাংবাদিকতার সঙ্গে
প্রফেশনাল জার্নালিজমের সঙ্গে যুক্ত থাকার পর ইউটিউব এখন আমার কাজের জায়গা। নমস্কার, আমার নাম দেবময় ঘোষ। সকলে ভালো থাকবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের পাশে থাকুন। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তাহলে যখনই ভিডিও আপলোড হচ্ছে, কোনো লাইভ হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমাকে আপনারা এই মুহূর্তে ফেসবুকে দেখে থাকেন, তাহলে এক্ষুনি পেজটা লাইক করবেন এবং ফলো করবেন। সমস্ত নোটিফিকেশন সহ অনুষ্ঠানগুলো আপনাদের কাছে ঠিক সময় পৌঁছে যাবে।